বলবেন বিবি তো মুসলমান না, তো বিবি যে এই কাজ করতেছে না, ইসলামে ঢুকেছে। প্রমাণ এটাই করে কিভাবে? এই যে বাস্তবে আসুন, বহু চেষ্টা করলেন, ডক্টর শিব শক্তি মুখ খুলে না, অবশেষে বলতেছেন, স্বামী খান আমারে ফিরাইয়েন না। আসল কথা আর গোপন রাখতে পারলাম না, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে। বাবারা বসুন, নসিব আপনাদের, ভাগ্য আপনাদের। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমাদের মায়ের পেট ধন্য, এমন সন্তানের মা হয়েছে যারা মেরাজুন নবী খাজেগার স্মরণে মাহফিলের আয়োজন করে। বসুন, আপনাদের জীবন ধন্য যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আল্লাহর ওলিদের পক্ষে বসে আছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই নবীরে কে না চায়? বিচারের কোর্ট আল্লাহ পাক জাহান্নামীদের রাস্তা নবীর আসনের নিচে দিয়া রাখছে। অন্য অন্য নবী রাসূলগুলি বসে আছেন, বিচার শুরু হয় না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু কোথায়, আমার হাবিব কোথায়? দেখো, বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে। জিবরাইল খুঁজতে খুঁজতে, লম্বা ঘটনা, জাহান্নামের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। মিজানের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। দৌড়াইয়া যাবেন ফুলসিরাতের কিনারে, যাইয়া দেখবে আমার নবী উম্মতের মায়ায় ফুলসিরাতের ফুলের দিকে তাকাইয়া এতিমের মতো নবী কাঁদতে আছে। পিছন থেকে ডাক দিবেন, নবী গো, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছেন, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছেন। হুজুর হাজার হাজার বছর মদিনায় শুইয়া কাঁদছেন, আর কাঁদতে হবে না, চলুন বিচারের কাজ শুরু হবে। একবার ডাক দিবে, আমার নবী ফিরবেন না। দ্বিতীয়বার ডাক দিবে, ফিরবেন না। তৃতীয়বার নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল তাকিয়ে দেখবে আমার নবী কাঁদতে কাঁদতে, আপনার আমার মায়ায় কাঁদতে কাঁদতে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। দুই পাশে নবীজির চেহারা মোবারকের দুই পাশে কাদা মাটি লেগে আছে। জিবরাইল প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, কাদা মাটি চেহারায় চোখের সাইড কালো? হুজুর সমস্ত নবী রাসূলগণ আজকের ময়দানে উপস্থিত, কারো চেহারায় চিহ্ন দেখি না। আপনার চোখের কিনার কালো, কাদা মাটি চেহারায় কেন? আমার নবী ডাকবেন, জিবরাইল রে, আমি আমার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে রে চোখের সাইড কালো হয়ে গেছে। মদিনায় শুয়া কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার মাটি কাদা হয়ে আমার চেহারার মধ্যে লেগে আছে। জিবরাইল রে বল, আমার উম্মতের বিচার কি হবে রে জিবরাইল? হুজুর আপনার যাইতে হবে, না যাওয়া পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। আমার নবী কাঁদতে কাঁদতে যাবেন, আমার আল্লাহর আরশের কিনারে যাইয়া নবীজি আবার সেজদায় পড়ে যাবেন। মাবুদ গো, আমার উম্মতের মাফ না দিলে আমি নবী সেজদার থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ কথা দিবেন ওই ময়দানে, বন্ধু গো আর কাঁদতে হবে না, কথা দিলাম তোমার একটা উম্মত বাকি থাকতে জান্নাতের দরজা বন্ধ করব না। এই নবীকে চিনা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন থাকবেন না? আমাদের নবী কত বড় সফর করেছে, সবাই মারহাবা বলুন, আবার বলুন মারহাবা। যে সফর কোনো নবী রাসূল করতে পারে নাই, কোনো ফেরেশতারা পারে নাই, কোনো অলি গাউস কুতুব পারে নাই। যে সফরের ব্যাপারে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেছেন। আমরা কোনো আশ্চর্য খবর শুনলে আমরাও কিন্তু বলি, কই কি সুবহানাল্লাহ, এটা কেমনে হইল? আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে নবীজির সফর উপলক্ষে, সুবহানাল্লাযী আসরা, আশ্চর্য সফর। এক রাত্রের কিছু সময়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কাবা কাউসাইনে গেলেন,
বন্ধুর সাথে বন্ধু 27 বছর কথা কইলেন, আর আমরারে দেখাইছে রাত্রের এক রাত্রের কিছু সময়। কত সময়? রাসূল বলেন, আমি যেই পানিটা উজু করছি আইসা দেখি উজুর পানি এখনো গইরাইয়া যাইতাছে। আশ্চর্য সফর, আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। প্রশ্ন আসতে পারে, হুজুর এই সফরে কি হলো? মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। সাক্ষাৎ বুঝেন না? মানে দেখা করা আর কি। নবীজি দেখা করতে গেলেন কার সাথে? এত উপরে গেলেন, এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আকাশ পুরুত্ব 500 বছরের রাস্তা। একটা জমিন 500 বছরের রাস্তা, আকাশটা পুর 500 বছর। তাইলে এক আসমান এক জমিন 1000 বছরের রাস্তা। তাইলে 7 আসমান 7 জমিন হইলে 7000 বছরের রাস্তা। আবার এখান থেকে সপ্ত আকাশ যত দূর, ওই সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ আরো এত দূর। এখান থেকে আল্লাহর আরশ যত দূর, ওখান থেকে কাবা কাউসাইন আরো অত দূর। এই জায়গায় নবী রাত্রের কিছু সময়ের মধ্যে চলে গেলেন। নিলেন কে? উদ্দেশ্য কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। আচ্ছা, আপনাদেরকে নিয়ে আমি পরামর্শ করি। আচ্ছা, যেই সাক্ষাৎ এত উপরে নিলেন, আল্লাহ কি এই সাক্ষাৎটা মদিনার কোনো পাহাড়ে বৈশা করতে পারতেন না? আচ্ছা, মক্কাতে বৈশা পারতেন না? এত উপরে কেন নিলেন? তার কারণটা কি? তার কারণ হলো, আমরা নবী যে সম্মানী, নবীকে নিচে রাখলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি হয়। আল্লাহ কয়, বন্ধু হয় না, তোমার আরো উপরে নিতে হবে। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থাকবো সপ্ত আকাশে, আমার নবী থাকবো নিচে। আল্লাহ কয়, এটা হয় না। সফর কথাগুলো, সাক্ষাৎগুলি আমি মক্কাতেও দিতে পারতাম, কিন্তু নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যবস্থা করেছি। অন্য নবীরা দাওয়াত চাইতেন, আল্লাহ আপনার বাড়ি চাইতাম, আপনারে দেখতাম, আল্লাহ দাওয়াত নিতেন না। আর আমার আপনার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলো। কেন? নবীর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য। বলতেছিলাম, সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা আছেন, আল্লাহর আরশে ফেরেশতারা আছেন। ফেরেশতাদের চাইতে আরো ঊর্ধ্বে আরো কারণ হতে পারে নবীর সম্মান আরো, মুসলমানদের সম্মান আরো বাড়িয়ে দিতে এই সফর ঘটাইছেন। কেন? আজকে পৃথিবীর বিজ্ঞান বিজাতিরা চন্দ্রের দেশে গেছে, চন্দ্রে জায়গা বেচা কিনা হইতেছে। পত্রিকা দেখলাম কত হাজার কোটি টাকা লাগবো একটা চন্দ্রে বাড়ির জায়গা কিনলে। যদি টাকা থাকে বাও করেন, কিনতে পারবেন আপনারাও। বিধর্মীরা চন্দ্রে গেছে, বিধর্মীরা চাঁদের দেশে চলে গেছে। আচ্ছা, এত উপরে বিধর্মীরা গেছে, মুসলমান যদি এর উপরে যাইতে না পারে, তাহলে মুসলমানের চাইতে হেরার দাম বেশি হইয়া জায়গা না? আল্লাহ কয়, বন্ধু আমি তোমারে এমন সফর করাবো, কোন ব্যক্তি, কোন বিজ্ঞানী, কোন জ্ঞানী অজ্ঞানী এত উপরে যাইব দূরের কথা কল্পনা করাই সম্ভব হবে না। এমন জায়গায় তোমাকে নিব যেখানে কোনো নবী রাসূলের পক্ষে যাওয়া সম্ভব হবে না, ফেরেশতাদের যাওয়া সম্ভব হবে না। নবীর ইজ্জত সম্মান, মুসলমানদের ইজ্জত পৃথিবীতে রাখার জন্য এই সফর আমার নবীকে দিয়ে করাইলেন। সফরের জন্য দুনিয়ার কোনো গাড়ি ব্যবহার করে নাই। আল্লাহ বলছে, এই রজব চাঁদের 27 তারিখ 26 দিবাগত রাত্রে, জিবরাইল আমার বন্ধুকে আজকে আমার বাড়িতে নিয়ে আসো, তুমি তাড়াতাড়ি যাও। এদিকে সমস্ত আকাশের দরজাগুলো সাজানো হয়েছে, আমার বন্ধু আসবে। জান্নাতি সকল হুরিদেরকে আল্লাহর কসম জান্নাত থেকে স্পেশাল শাড়ি পরানো হয়েছে। আমার হাবিব আসবে, নতুন কাপড় পরো। এই চাঁদ, সেই চাঁদে আপনারা বসে আছেন। ফেরেশতারা যে অনুষ্ঠান করেছিল হাসরের ময়দানে, সেই অনুষ্ঠানের বরকত আজকের অনুষ্ঠান আয়োজকদের জন্য বাজেট হয়ে গেছে। ফেরেশতারা নতুন কাপড় পরে, হাবিব আসবে, আল্লাহর বন্ধু আসবে। এদিকে তারা তৈয়ার,
আর এদিক দিয়ে আমার নবী তো ঘুমিয়ে আছেন। জিবরাইল বলছে আল্লাহ কি দিয়ে আনবো? জান্নাতে যাও, বুরাক আছে, বুরাক আমার নবীকে আনার জন্য। কোরআন শরীফে লিখছে বারাকনা হাওলাহু, যেই বুরাকটা বাতাসের মধ্যে চলে, হাওয়াই পথে চলে, সেটা হলো বুরাক। নিয়ে আসো, বুরাকটা নিয়ে যাও। আবার বলছে জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও আমার নবীকে আনার জন্য। জান্নাতি সুন্দর পোশাক বুরাক সহ মক্কাতে নামলেন। নবীজি কাবার হাতিম যারা হজ করতে গেছেন, আমাদের দিক থেকে উত্তর দিক কাবার হাতিম এই পরিমাণ একটা ওয়াল করে রাখছে কাবা ঘরের পাশে। নবীজি এখানে ঘুমিয়ে আছে, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। জিবরাইল নবী ঘুমন্ত অবস্থায় কি করবে? জিব্বাটুকু নবীজির পাও মোবারকে লাগাইলে নবীর ঘুম ভাঙলে। জিবরাইল কি ব্যাপার? হুজুর বুরাক অপেক্ষায়, চলুন আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আমি যদি এই গভীর রাত্রে চলে যাই রে, আমার উম্মতেরা ঘুম থেকে উঠবে। আবু বকর যদি আমাকে না দেখে পাগল পাগল হয়ে যাবে। ওমর যদি আমার খবর না পায় রে, ওমর তরবারি লইয়া পাগলের মতো বেরিয়ে যাবে। আমার হাসাইন হুসাইন কারে নানা কইয়া ডাকবো রে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, চন্দ্র সূর্য সহ সব আমার আল্লাহ কুল বালিশ দিয়া ঘুম পাড়াইছে, সব ঘুমাইছে। শুধু বন্ধু আর বন্ধু, বন্ধুর প্রেম আর ভালোবাসাই সজাগ, সব ঘুমাইছে। এই যে মজার ঘটনা মেরাজের, আল্লাহু আকবার, সব ঘুমাইছে। মেরাজের আলোচনা 2 বছর করলে শেষ হইত না। হুজুর বুরাকে উঠেন, নবীজি জান্নাতি পোশাক দেখেও কান্দে। জিবরাইল রে এত সুন্দর পোশাক আমার উম্মতে পাইবনি। বুরাক দেখেও কান্দে, এত সুন্দর বুরাক আমার উম্মতে পাইব না, এলে আমি বুরাকে উঠবো না। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, বুরাকও নবীর উম্মত যারা হবে তাদেরকে দেব, এই সুন্দর পোশাকও আমি আমার বন্ধুর উম্মতের দেব। যে নবীর উম্মত হইলে হাসরে বুরাক পাইবেন, জান্নাতি পোশাক পাইবেন, এ নবীর উম্মত হইতে রাজি আছেন তো? একটা জিনিস খালি এই মেরাজের সফর থেকে আনছে, এটা লইয়া বাড়ি যাবেন, তাইলে নবীর উম্মত হইতে পারবেন। আমার নবী সিদরাতুল মুনতাহা কত দূর যাওয়ার পথে ঘুম থেকে উঠলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে ওই মেরাজের কোনো নামাজ নাই, আর নবী তো প্রথম ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়লো। নবী নামাজ পড়ে আর আমি যদি কই নামাজ নাই, তাইলে কথাটা কি নবীর পক্ষে হলো না বিপক্ষে হলো? নবী 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বুরাকে উঠলে বুরাক একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসে নামিয়ে দিলে রাসূল বলে আমি নামার পরে দেখি সমস্ত নবী রাসূলগণ এখানে অপেক্ষা করতেছেন। অনেক আল্লাহর ওলিরা ও রুহানি ভাবে এখানে উপস্থিত হয়েছেন, লক্ষ লক্ষ ফেরেশতারা উপস্থিত হয়েছেন। আল্লাহ বলছে তোমরা সবাই উপস্থিত হও, আমার দোস্ত আমার বন্ধু আমার দাওয়াতে বেড়াইতে আসবে, তোমরা সকলে মিলে আনুষ্ঠানিকভাবে আমার হাবিবকে বিদায় দাও। এমনি সময় আজান হলো, আকামত চলছে, কাতার সোজা হয়ে গেছে। রাসূল বলেন জিবরাইল কি ব্যাপার, এত বড় জামাত এই মেরাজের রাত্রে? এরপরও কিছু ভাইয়েরা কয় এই রাত্রে বলে নামাজ নাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলতেছি। এই রাত্রে নামাজ নাই, মসজিদ বন্ধ করে বাড়ি যেয়ে ঘুমায় থাকে। নবী ডাকতেছে জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম? জিবরাইলকে হুজুর না, আদি পিতা আদম আলাইহিস সালাম আদি পিতা হতে পারে, এই জামাতের ইমাম না। তাহলে কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? হুজুর না না, এই জামাতের ইমাম হলেন সাইয়্যিদনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। নবী গো এই জামাতের ইমাম আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে টান দিয়ে ইমামের মুসাল্লায় দাঁড় করাইলে 2 রাকাত নামাজ শেষ করলে নবী রাসূলগণ স্লোগান দিলেন
ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম, সকল নবীগণের নেতা হলেন সেই নবী। এবার আনুষ্ঠানিকভাবে বিদায় দিলেন, চললেন নবীজি প্রথম আসমানে ডাক দিলেন, জিবরাইল দরজা খোলো, কে আসছে? যার জন্য আকাশের দরজা রাখা হয়েছে সে এসেছে। নবীজি বলেন, দরজা ঠাস করে খুলে গেলে তাকিয়ে দেখি দরজা সাজানো হলো, সুন্দর পোশাক পরে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান তুলছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। একটু সামনে ঢোকার পর দেখি বসে আছে গো হযরতে আদম আলাইহিস সালাম। সাক্ষাৎ করলাম, সালাম দিলাম, দেখা করলাম। আদম নবী বলে দিলেন, বাবা যান, আপনি উপরে যান, আজকে শুধু আপনার জন্য সমস্ত আকাশের দরজাগুলো খুলে রাখা হয়েছে, যান, আপনার মর্যাদার দরজা খোলা আছে। যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা গো যান, আজকে শুধু আপনার জন্য দরজা খোলা আছে। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামেন। ও জিবরাইল, এখানে নামাইলে কেমনে হবে? আমি তো আল্লাহর দিদারে যাব, সাক্ষাতে যাব, এখানে কি আল্লাহর সাক্ষাৎ পাবো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না, এখান পর্যন্তই আমার সীমানা, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই, বুরাকেরও নাই, নামান। রাসূল বলেন, আমাকে একটা বড়ই গাছের নিচে নামাইয়া দিল। তাকিয়ে দেখি বড়ই গাছটার মধ্যে সোনালী রঙের হাজার হাজার পাখি কিচিমিচি করতেছে। ডাক দিলাম, জিবরাইল এই সুন্দর পাখি তো পৃথিবীতে কোথাও দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর তারা পাখি না, তারা হলো ফেরেশতা। আবদার করেছিল, ও প্রভু তোমার হাবিবকে যদি এক নজর আমরা দেখতাম। তাদের আবদারেই আপনার এই সফরের ব্যবস্থা করা হয়েছে। কিচিমিচি করে কি বলছে তারা? জিবরাইল বলেন, কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কি এখান পর্যন্ত আসতে পারো, এর উপরে যাইতে পারো না? হুজুর আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আমি আর বুরাক সামনে বাড়তে পারি না, এখানেই ক্ষমতা। এখানে আইসাই তুমি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবুরি করতা। জিবরাইল কইতো, ইব্রাহিম আলাইহিস সালাম আমি তো আল্লাহর কাছে যাই, আপনার কোনো কথা থাকলে আমারে বইলেন, আমি আল্লাহর কাছে বলবো। এখানে এই কইতা? জি হুজুর আমি আর যাইতে পারি না। আমার নবী কয়, জিবরাইল তোমার কোনো কথা থাকলে আমার কাছে কও, আমি আল্লাহর কাছে যাব। জিবরাইল বলেন, হুজুর একটা কথায় আমার মনে গো। কি কথা রে জিবরাইল? হুজুর আপনি নবীর উম্মত যারা হবে, আপনার উম্মতের পক্ষ থেকে একটা দাবি আমি করব। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে 30,000 বৎসরের রাস্তা, ফুলসিরাতের ফুল, হীরার চাইতে তার, চুলের চাইতে চিকন, ওই ফুলসিরাতের ফুল 30,000 বৎসরের রাস্তা পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল আপনার উম্মতের জন্য 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দাবিটুকুন আমার আল্লাহর দরবারে কইলেন। আমার আল্লাহ কয়, বন্ধু জিবরাইলের দাবি পুরা হয়েছে, আপনার উম্মতের জন্য জিবরাইলের 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর থাকবে, অনুমতি দিলাম। লম্বা ঘটনা চললেন, আসলেন নবীকে নেওয়ার জন্য রফরফ নূরের সিংহাসন, যেখানে জিবরাইল যাইতে পারে না, পুরে সাই সাই হয়। আমার নবী তো চলছে, এ নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। নবীর সঙ্গে ছিলেন এই দেশের জমিনের জামা কাপড় তো এই নূরে পুরে না। আমার নবীর পাও মুবারকে ছিল হরিণের চামড়ার জুতা মুবারক। যেই নূরের এলাকায় আল্লাহর নূরের তাজাল্লির প্যাকেটের ভিতরে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না। নবীর সঙ্গী হওয়ার কারণে হরিণের চামড়ার জুতা মুবারক ঢুকলো, নূরের তাজাল্লিতে জ্বলে না, পুরে না। আমি বলবো, যেই নবীর সঙ্গী হইয়া হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে যাওয়ার শক্তি পায়, বলুন আমরা যদি সেই নবীর পক্ষ নিতে পারি গো, আমরা জাহান্নামের আগুনের ভিতরে যাইলেও আমাদের কোনো ক্ষতি হবে না। সেই নবীর পক্ষ নিতে হবে। সিদরাতুল মুনতাহা থেকে একটানে নূরের সিংহাসন বুরাক
আরশের সিঁড়ির গোড়ায় নবীজিকে নামাইয়া দিলেন। নবীজি উঠতেছেন, বন্ধুর প্রেম প্রাসাদে যাবেন, কিন্তু হঠাৎ দেখে পাও মোবারকের জুতা। জুতা খুলতে চাইলে আরশ কাঁপতেছে। আল্লাহ জিগে, আরশ কাপুস কি লেগে? আল্লাহ, আপনার বন্ধু জুতা মুবারকের দুলির জন্য আমরা লালায়িত, আপনার বন্ধু জুতা খুললে লাইতেছে। আল্লাহ জিগাই, বন্ধু কি করেন? আল্লাহ, জুতা খুলতাছি। কেন? আল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন, কোরআন শরীফে আছে ফাখলা নালায়েক। আল্লাহ পাক ধমক দিছে মুসা নবীরে, জুতা পাওয়া কেড়ে গেল, ফাখলা নালায়েক। আল্লাহ গো, আমারও নি আবার নালায়েক কোন? হ্যাঁ লেগে আমি জুতা খুললে লাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু জুতা খুইলেন না, মুসা নবীর জুতায় আপনার জুতা নয়, আপনার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল পাগল হইয়া রইছে। জুতা মুবারক সহ আরশে বসলেন আমার নবী। আমার আল্লাহ কয়, বন্ধু গো, এখানে যেন গোপন কথা বলা যাবে না, আরো নিরিবিলি জায়গায় যাইতে হবে। কোরআনে আসছে সেই নিরিবিলি জায়গাটার নাম হলো কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর আমার নবী ছাড়া কেউ ছিল না। এত কাছাকাছি বসেছে, মাঝখানে একটা সুই ফালাইবার জায়গাও ছিল। কাছাকাছি বসে আলাপ করলেন 27 বছর। মাঝে মাঝে নবী চোখের পানি ছাড়ে, জিজ্ঞেস করে, প্রভু বন্ধু গো কেন কান্দেন? বন্ধুর প্রাসাদে আসলেন, কয় বন্ধু আমার উম্মতের কথা মনে হইলে আমার চোখে পানি আসে। বন্ধু তোমার এই চোখের পানি দূর করার জন্যই তো এত উর্দের সফর, নিরিবিলি জায়গায় নিয়ে আসলাম। বন্ধু আমার কুদরতি ডাইন পাশে তাকাও, তাকাইলাম, বাম পাশে তাকাও, তাকাইলাম। কি দেখছো? বন্ধু ডাইন দিকে দেখলাম বিরাট বড় একটা পাহাড়, বাম দিকে দেখলাম ছোট্ট একটা পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু আমার ডাইন পাশের পাহাড় হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, আর বাম পাশের পাহাড় হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু বলো, আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী মুস্কি হাসিতে বললেন, আল্লাহ আপনার দয়াই তো বেশি দেখা যায়, উম্মতের গুনাহ কম। বন্ধু তুমি আর কেঁদো না, আমি কথা দিলাম এই দয়ার বড় পাহাড় দিয়ে তোমার উম্মতের গুনাহ আমি ক্ষমা করে দেব। শর্ত হলো নবীর উম্মত হইছে কিনা। এই দয়ার পাহাড় ব্যবহার হবে গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। এখন উম্মত হইছে কিনা, উম্মত হওয়ার সার্টিফিকেট কি? নবীজি আসার সময় আল্লাহ পাক উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের গাঠুরি দিয়ে দিলেন। বন্ধু আপনার উম্মতের জন্য দিলাম। এটা কার জন্য দিল? কয় না কার জন্য? উম্মতের জন্য। তাহলে বোঝা গেল এই নামাজ যারা ধরছে এরাই উম্মত হইছে, বাজেটটা তো উম্মতের জন্য। বন্ধু যান দিলেন নামাজ 50 ওয়াক্ত। যাই হোক লম্বা ঘটনা, মাঝখানে মুসা আলাইহিস সালাম বললেন এত নামাজ পারতো না, কমাইয়া নিয়ে আসেন। নবী কমাইতে যায়, ওই যে মুসার আকাঙ্ক্ষা ছিল আমার আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় তো পারলো না, এবার আমরা নবীরে ফেরত পাঠাইয়া নামাজ কমাইতো, পিছে দাঁড়ায় রইছে। নবীজিরে আয়না বানাইয়া আমার আল্লাহরে মন ভরে দেখলেন, বারবার কই হুজুর আবার যান, আবার গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দেয়, আবার যান 5 ওয়াক্ত কমাইতে। 9 বার নিচে মুসা নবী মন ভরে দেখছে। আর বন্ধুর প্রাসাদে বন্ধু 9 বার ফিরে গেলে খুশি হলেন। 9 বারে 5 নং 45 কমাইলেন, 5 ওয়াক্ত রাখলেন, আর বলে দিলেন বন্ধু আপনার উম্মতের 5 ওয়াক্ত এটাও যদি আদায় করে নেকি আমি 50 ওয়াক্তের। তাইলে এখন আমরা কি পাইলাম? উম্মত হওয়ার মূল সার্টিফিকেট হলো নবীর উম্মতের জন্য মেরাজের সফরে নামাজ দিছে। নবী এক গাঠুরি নামাজ নিয়ে উম্মতের সামনে হাজির হলেন দুনিয়ার জমিনে। আজকে আপনার আমার বাবা আমেরিকা থাকে, ইটালি থাকে, লন্ডন থাকে, আসার সময় ভালো ভালো কম্বল আনে, তারপরে অনেক জামা কাপড় আনে। আচ্ছা বাবা যেই ইটালির থেকে আসার পথে যে গাঠুরিটা কম্বল জামা কাপড় অনেক মালামালের নিয়ে আসছে, এটা কি আমরা এয়ারপোর্ট ফালাইয়া দেই না বাড়িতে নিয়ে আই? আর ইটালির থেকে বাবা আইলে যদি মালামালের গাঠুরি বাড়িতে আনতারেন, আমার নবী উম্মতের সার্টিফিকেট মেরাজের সফর, মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে, এই নামাজ কি ঘরে নিবেন না ফালাইয়া দিবেন? যারা নামাজ ঘরে নিবেন মনে করবেন আপনারাই রহমতের নবী ঘরে নিয়েছেন।
বাবারা, মেরাজের মূল হাকিকত হলো নামাজ ধরা। নামাজ নবী মেরাজের সফর থেকে সদাই করে নিয়ে আসছেন দুনিয়ার জমিনে এসে। আমার নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমাদের জন্য আমি সদাই করেছি। নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ। নামাজ হলো মুমিনের মেরাজ। কাজী আমরা নামাজ ধরবো, মেরাজের বরকত নিব। এই পর্যন্ত এখানেই মেরাজের আলোচনা আমি সংক্ষেপ করলাম। মেরাজের বরকতের মূল বাজেট হলো নামাজ। আমরা নামাজ ঘরে নেব, তাই মনে করব মেরাজের বরকত আমরা ঘরে নিয়েছি। মেরাজের বিস্তারিত আলোচনা করলে রাত্র শেষ হয়ে যাবে। এই আলোচনা নবী যখন মক্কাতে এসে এই আলোচনা যখন পেশ করলেন, আবু জাহেল নামে একজন ব্যক্তি, চিনছেন তো আবু জাহেল? হ্যাঁ, হইনা খয়, ওই তোমরা কে কোথায় আছো? হনো আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান, 7 আসমান পার হইয়া বলে কাবা কাউসাইন কই কই বলে গেছে। এটা কি সম্ভব? আবু জাহেলের সাথে একটা ইহুদি ছিল, হ্যাঁ আবু জাহেলের সামসা। সামসা চিনেন না? বড় বড় লোকের লোকে দেখেন সামসা থাকে। বড় লোক মাছ কিনতে গেলে হ্যাঁ দেখবেন পাশে দেখায়, কমায়া রাখ কমায়া রাখ, সাপ আইছে। গরিব বেচারারে সাপা কমায়া রাখতো। এই কথা কইতো না, চাচা 10 টাকা বেশি দেন, হ্যাঁ গরিব মানুষ, এইটা জীবনও কইতো না। এটা হলো সামসা। আবু জাহেলের সামসা ইহুদি, হ্যাঁ ফাল মারে, চাচা এটা অবাস্তব কথা, এটা সম্ভব না। এক রাইতে এই সফর কেমনেইব? হ্যাঁ ফাল মারে। সন্ধ্যার সময় 10-15 টাকা দেয় আবু জাহেল, এইটা লয়ে বাজার সদার করে বাড়িতে যায়। বাড়িতে গিয়া কয়, বিবি মাছ তরকারি আনছি, রান্না কর। আর একটা কথা শুন, আজব ঘটনা। আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ এক রাইতে বলে করতে কই গেছে। হ্যাঁ, এটা কি সম্ভব? বিবি ছিল মহিলা মানুষ, তো হ্যাঁ আবার মন নরম মানুষ। নবীর মেরাজের ঘটনা শুনে তার মনে বিশ্বাস হয়েছে এই নবীর পক্ষে এটা সম্ভব। মহিলা কয়, বিবি বলতেছে, স্বামী এটা নিয়ে ঠাট্টা করো না, এই নবীর পক্ষে এটা করা সম্ভব। তুইও যেমন হেই গান গাছ, মাছ তরকারি ভাগ কর, রান্না কর, আমি গোসল করি। হ্যাঁ, গোসল করতে গেছে। আল্লাহ কই, তোর বিশ্বাস হয় না? বিশ্বাস করাইতাছি। গোসলের পানি ডালছে, আসিল পুরুষ, হয়ে গেছে মহিলা। পরনে কাপড় নাই, যে কাপড় নিছিল এই কাপড়ও নাই। ইতিহাস লেখে, রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাজকুমার, রাজার ছেলে, ঘোড়ার উপরে চোয়ার হইয়া দেখে একটা সুন্দর মেয়ে ইতস্ত করতেছে। জিজ্ঞেস করলেন, বোন তোমার কি কোনো অসুবিধা? হ্যাঁ, আমি বিপদে আছি। মান সম্মান যাওয়ার পথে, কাপড় নাই পরনে, এরকম বিপদে। তাই নাকি? গায়ের শাল খুলে দিলেন, এই চাদর পেঁচ দিয়া শুকনায় উঠলে টান্দা ঘোড়ার উপরে উঠাইছে। বাড়িতে নিয়ে কাজী সাহেব ডাক দিয়া বিবাহ পড়ায় এনেছে। 4-5টা পোলা মাইয়ার মাও হইছে, 27 বছর সংসার হইছে। আবার 27 বছর পর আল্লাহর খেলা তো বোঝা যায় না, ওই জায়গায় ডুব দিছে। ডুব দিয়া ওইটা দেহে আবার জেন্টস, আগের মতো লেডিস আর নাই, জেন্টস হয়ে গেছে। দেহে যে কাপড়টা নিছিল এটাও পইরা রইছে। থাফাদা হাতে লইয়া বিজা কাপড়ে দৌড় দিছে। যাইয়া দেখি ফুলার মা আসেনি, 27 বছর তো হইছে। যাইয়া দেহে ফুলার মা অহনো মাছ কাটে। কি গো, তুই মরস নাই? খই ভাগলাই কি খই রে? মরতাম কি লেগা? কই দেখ 27 বছর কি তুই মাছ হই গেলস? ফুলার মা তো দাও লইছে, তোমার গলাটা কেটেলামো। মাছ কাটতে কি 27 বছর লাগে? তুমি দি অক্ষণ গেলা গোসল করতে, আমি মাছ কাটতে বইছি। কয় দেখ, আল্লাহর কসম কইরা কই, আমি 27 বছর স্বামী সংসার কইরাইছি। ফুলার মা কয়, এটারে ধইরা বান্ধ, নাইতে আবার কোন কাম করে। মাছ কাটতে বলে হ্যাঁ 27 বছর হইছে। এটা কি বিশ্বাসের কথা? দেখ আল্লাহর কসম কইরা কই, ডুব দিছি, আসলাম লেডিস, হয়ে গেছি জেন্টস। আগে আসলাম জেন্টস, হয়ে গেছি লেডিস। রাজকুমার উঠাইয়া নিয়ে বিয়ে করছে, কয়েকটা হুলামায়ার মা হইছি, আবার ডুব দিছি, পুরুষ হইছি। 27 বছর পরে বাইতেছি। তুই আসস কিনা? তুই কি আগেরটা ওই না বেশ কম হইছস? এটা দাও লইয়া গেছে কাইতে লাইতে, তোমার জবগির এলাম। এইটা কি কইতেছো? পাগলামি কথা বলতা। ওই দেখ, আমি আল্লাহর কসম এই ঘটনা আমার ঘটছে। বিবি কয়, তাই নাকি? ও স্বামী, তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর পার হইয়া বউ হইয়া হুলামায়ার মা হইয়া আবার পুরুষ হইয়া বাইতাইতারো, তাইলে আমার নবীর এই সফর কেন হতে পারে না? প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল
জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া আইরে প্রেমের আলাপ করে নবী আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া হায়রে প্রেমের আলাপ করে নবী এরপরও হেডা সাইজ হইছে আবু জাহিল্লাও হনো সাইজ হইছে এই যে এক বাতিজা তুমি বলে বাইতুল মুকাদ্দাস গেছো ও জি চাচা বিশ্বাস করতে পারি যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাও তাইলে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কোন জানালাত কয়টা রড আছে কয়টা সিঁড়ি আছে তুমি কইতাললে তোমার সফর আমি বিশ্বাস করি আচ্ছা আপনারা যে আজকে ওয়াজ শুনতেইছেন প্যান্ডেলের কয়টা ভালা দিছে এটা কি বাড়ির নিজে গাইলে কইতে পারবেন কি ওয়াজ শুনতেইছেন না ভালা গনতেইছেন আবু জাহিল্লা প্রশ্ন করছে যদি কইতারও কয়টা ফিলার কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কোন জানালায় কয়টা রড কইতাললে তোমার এই সফর আমি বিশ্বাস করব হ্যাঁ বলে কইতাললে বিশ্বাস করব আমার নবী কয় চাচা আমি তো জানালার রড কোনতে গেছি না কয় না আমি এটা মানি না আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও রড জানালা সব গনায়া হ্যাঁ রে কমো হ্যার পর হ্যাঁ মানতো না তো হ্যাঁ নসিবে নাই ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার কই কয়টা রড আছে দরজা জানালা কয়টা আমি বলে কইতাম আমি কি এইটা গনছি আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কইব হ্যার প্রশ্নের জবাব বন্ধু দিব তুই বাইতুল মুকাদ্দাসটা টান্দা উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে ধইরা রাখ সুবহানাল্লাহ জিবরাইল বাইতুল মুকাদ্দাস উঠাইয়া নবীর সামনে মক্কা নগরীতে আমার নবী বলেন চাচা দরজা জানালার খবর নিবেন হ মানবেন তো হ মানুম এবার চাচা শুনুন সামনের দরজা হলো একটা দুইটা তিনটা চারটা দক্ষিণ দিকে দরজা একটা উত্তর দিকে দরজা একটা মোট 5টা দরজা আছে চাচা দক্ষিণ দিকে জানালা 2টা উত্তর দিকে 2টা সামনে আছে 3টা আমার নবী গনে গনে বলছে রড পর্যন্ত গনে গনে বলছে আবু জাহিল্লা ও সাই দেখতো আচ্ছা এই চোখ কি হের আছে আরে জুতা খাওয়ার কত কষ্ট দিলে আমার নবীরে বেড়া হইলে আতরের ডিপো আই দেখি তুই কত বড় বেড়া হইছস হ্যাঁ আইলে কি হেরে 2 দিন বাড়িতে নিয়ে খাওয়াইবেন এমন আছেন কেউ ফিডাইবেন এমন আছেন নি কেউ দেখি কে কে আছেন হেরে ফিডাইবেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া বাবারা এবার গনে গনে নবীজি বলতেছেন এরপরে জিবরাইলকে হুজুর খালি দরজা জানালার শিক রড নয় আপনি বলেন হ্যাঁ যদি বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে কতটা বালু আছে আমি মসজিদ কাট করে ধরবো বালুগুলিও আপনি গনে গনে দেওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছে কিন্তু তার কপালে নাই নসিব হলো না এ নবীর পক্ষ নিতে আপনারা নসিব ভালো সে নবীর পক্ষ নিয়েছেন যে নবীর পক্ষে গেলে হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে ঢুকে কোনো ক্ষতি হয় না সে নবীর পক্ষে গেলে কবর হাসর মিজানে কোনো ভয় থাকে না বাবারা মেরাজের বরকতের জন্য নামাজ ঘরে নেবেন নবীর ভালোবাসায় নবীর পক্ষে থাকবেন